আমি আশ্চর্য হলাম, আলিম উলামার মধ্যেও প্রচন্ড পরিমাণের খেয়ানত রয়েছে। আলিম উলামার মধ্যে প্রচন্ড পরিমাণের খেয়ানত রয়েছে। কোনটা? একটার কথা বলি। দেখেন, একজন বক্তা, বললাম আমি একজন বক্তা, আপনারা আমাকে নিয়ে এসেছেন, যে কোনো একজন বক্তাকে নিয়ে এসেছেন। একজন বক্তাকে মানুষ অনেক কদর করে, আমাকে নিয়ে আসা হয়েছে, আমাকে মানুষ ইজ্জত সম্মান দিয়েছে, আমাকে মানুষ বড় চেয়ারে বসিয়েছেন, ফ্যানের ব্যবস্থা করেছেন, মানুষ সামনে আমার বসেছেন, আমাকে খাওয়াবে, আমাকে হাদিয়াও দেবে। এই সব কিছু করার পর এই যে 1 ঘন্টা আমি সামনে বসলাম, ওই 1 ঘন্টা কি করলাম, ওইটা কি আল্লাহর কাছে আমানত হিসাবে জবাবদিহি করতে হবে না? ওইটা যদি আমাদের বক্তারা সবাই বুঝে যেতেন, তাহলে বক্তৃতায় উঠে গান বাজনা, তামাশা, কমেডি, নাচ ফাল এগুলা করতেন কখনো? অথচ বাংলাদেশে অসংখ্য অগণিত ওয়াজের ময়দানে বক্তা শুধুমাত্র নাচ গান, কৌতুক, আন্দাজি জিকির, যেরকম জিকিরের কোনো নজির কোনো জায়গায় নাই, আন্দাজি গান, আর নাইলে ওয়াজ করতে বললে খালি লাইলা আর মজনুর প্রেমের কাহিনী, তাই না? তো এই কি জন্য? কারণ ওয়াজের এই সময়টুকুকে তারা আমানত মনে করেন না। যদি একজন বক্তা, যেটা আমি বিশ্বাস করি, গত 7 বছর ধরে আমি ওয়াজ করছি, আমি বিশ্বাস করি যে একটা জায়গায় যখন আমি ওয়াজ করতে গিয়েছি, ওই জায়গার মানুষের ইহসানের সীমা নাই আমার প্রতি। এরা আমাকে রিসিভ করেছে, এরা আমার জন্য চেয়ার দিয়েছে, বসার সুন্দর পরিবেশ দিয়েছেন, এরা আমাদেরকে খাইয়েছেন, ইজ্জত দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। এত কিছুর পর 1টা ঘন্টা আমি যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা না বলি, তাদেরকে কিছু শিখিয়ে আসতে না পারি, আল্লাহর কসম কিয়ামতের দিনের জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতেই হবে। যদি সব বক্তা এটা বুঝে যান, তাহলে ওয়াজ মাহফিল যদি 3 ঘন্টাও হয়, 3 জন বক্তা বয়ান করেন, ওই 3 ঘন্টার মধ্যে পরবর্তী 1 বছরের আমলের জন্য অনেক কিছু পাওয়া যাবে। কিন্তু আমরা আমানত মনে করি, আমরা মনে করি এটা একবার এটা নাটকের মঞ্চ মনে হয়। তো এই জন্য বক্তাদের প্রতি আমার অনুরোধ, আপনার একটা বিষয় নির্ধারণ করবেন, ওই বিষয়ে পড়ালেখা করে আসবেন, কুরআন সুন্নাহ মোতাবেক মানুষের কাছে আমলি জীবনের জন্য গুরুত্বপূর্ণ, অথবা ইলমি কোনো বক্তব্য। মাঝে মধ্যে আমি এমন কোনো বক্তব্য দেই যে বক্তব্যের মধ্যে আমলি কিছু থাকে না, কিন্তু জরুরি বক্তব্য, ইলমি বক্তব্য, যেগুলো আমাদের আকীদা বিশ্বাসের জন্য জরুরি, এরকমও কথা বলা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু সব কিছু বাদ দিয়ে আপনি খালি গান গাইছেন, খালি কবিতা পড়ছেন। ওই দিন আমি বলে ফেলছি, মাফ করবেন, এক জায়গায় বয়ান করে খেতে গিয়েছি, খাওয়া দাওয়া শেষ করে 40 মিনিট পরে আমি গাড়িতে উঠে যখন ওই মাহফিল ক্রস করছিলাম, দেখেছি যে আমার পরে যে বক্তা উঠেছেন 40 মিনিট হয়ে গেছে, তিনি এখনো বয়ান শুরু করতে পারেন নাই, এখনো গানই গাইছেন। আমি বড় অবাক যে আমি তো 2 মিনিটে শুরু করে দিই, 40 মিনিট পরে জানলাম যে তাকে টাইম দেওয়া হয়েছে 2.5 ঘন্টা বয়ান করবেন, তার মধ্যে হয়তো ইলিও আছে 20 মিনিটের, তিনি 2.5 ঘন্টা কি বয়ান করবেন? এই জন্য এত লম্বা টাইম বক্তাকে দিবেন না, এত লম্বা টাইম বয়ান তো কি করা তো যায় না। এজন্য যার মধ্যে 1 ঘন্টার ইলিম রয়েছে, আপনি যদি তাকে 2.5 ঘন্টা টাইম দিয়ে দেন, তো তিনি তো গান গেয়ে তো 1 ঘন্টা কাটাইতেই হবে, নাহলে তো আপনি বয়ান কি করবেন আমাকে বলেন? তো এই জন্য বক্তা সিলেক্ট করার সময় খেয়াল করবেন, বক্তাকে বিষয়ভিত্তিক বয়ান করতে বলবেন, আর বক্তা যা বলবে সব কিছুতে ঠিক বলবেন না, বেঠিক হলে বলবেন ঠিক নাই। কারণ আল্লাহর নবী বলেছেন, আল মুস্তাশিরু মুতামিন, আল মুস্তাশিরু মুতামিন, যার কাছে পরামর্শ চাওয়া হয় সেও আমানতদার। কি পরামর্শ দিচ্ছে ওইটার জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। বক্তা যা বললো আপনি বলেন ঠিক, বক্তা যা বললো আপনি বলেন ঠিক, ঠিক কথায় ঠিক বলেন, কোনো সমস্যা নেই। ভুল কথায় যদি ঠিক বলেন, ওর জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আন্দাজে সব কথা ঠিক বললেন না। বক্তা বললেন, আমি গতকালকে, উদাহরণ দিচ্ছি, আমি বললাম, ধরেন আমার গতকালকে মাহফিল ছিল বড়লেখা, আমি বললাম গতকালকে আমার মাহফিল ছিল চট্টগ্রাম, আপনি বললেন ঠিক, আপনি জানেন না কোন জায়গায় মাহফিল ছিল, খাওয়া বললেন ঠিক, আমি বলেছি মিথ্যা কথা, আপনি বলেছেন ঠিক, আমি মিথ্যাবাদী, আপনিও সাথে মিথ্যাবাদী হয়ে গেলেন। এই জন্য সব জায়গায় ঠিক বলবেন না, যেটা জানেন না বাস চুপ, তুমি কোন জায়গায় বয়ান করেছো আমার কি দোকান, এটা দিয়ে খাওয়া কথা। তো এই জন্য যারা বিশেষ করে মুরব্বী আছেন, আপনারা একটু কঠোর হবেন। আপনারা কঠোর হলে আমরা ভালো থাকবো, আর আপনারা যদি একবার আমাদেরকে ছেড়ে দেন আমরা বরবাদ হয়ে যাবো।